সিঁড়ি ঘরটা হয়ে গেছে। তো এই তো আমার স্বপ্নের বাড়ি। জানি না এই বাড়িতে আমি কিভাবে মানে মানে কমপ্লিট করবো আর কি। আর এই তো দেখেন এই গেট লাগাতে হবে। তো এই মানে কি গেট লাগাবো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। হ্যাঁ, মানে এখানে কি গেট লাগালে মানে ভালো লাগবে। আর হয়তো আপনারা বলবেন যে যে আমার বাসা, তো যাই হোক এই বাসা মানে আমার স্বপ্নের বাসা, বুঝছেন? আমার কাছে এটা অনেক বড়। তো আসেন ভিতরে দেখাই। আর এই তো মানে সিঁড়ি ঘরটাও আমার হয়ে গেছে। হ্যাঁ, সিঁড়ি ঘরটাও হয়ে গেছে। এখন ছাদে যাব। ওই তো বললাম যে মানে ছাদ দেওয়ার সময় আপনাদের মাঝে শেয়ার করছি, তারপরে আর শেয়ার করা হয় নাই। তো ছাদ দেওয়া হয়ে গেছে, আসেন আপনাদের দেখাবো। তো দেখেন সিঁড়ি ঘর হয়ে গেছে। হ্যাঁ, সিঁড়ি ঘরটা হয়ে গেছে। এখন এই সিঁড়ি ঘরের উপরে এখন বর্তমানে টিন দিয়ে রাখবো এই সিঁড়ি ঘরের উপরে। আর যখন দোতলা কমপ্লিট করতে পারবো তখন একবারে ছাদ দিব। আর এই বাসাটা আমার দোতলা পর্যন্ত হবে, আর বেশি না। তো দেখেন এই সিঁড়িটা আমার অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ, এই সিঁড়িটা অনেক সুন্দর হয়েছে, মানে ধাপিটা আর কি। তো আসেন, এই তো ছাদ হয়ে গেছে। এখন পানি দিয়ে রাখিনি, মানে ছাদ আমার হয়ে গেছে 10 দিন পানি দিয়ে রাখছিলাম। হ্যাঁ, 10 দিন। এই তো ছাদ হয়ে গেছে। আমার ছাদটা হয়ে গেছে। আপনাদের বলছিলাম না একটা ভিডিওতে যে আমার বুকটা খালি ধুক 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 করতেছে। তো যাই হোক আমার ছাদটা হয়ে গেছে, আর বুক ধক ধক নেই। তো এই তো আমার মনে করেন ছাদে আমের গাছ আছে। আমের গাছ আছে ছাদে, বাতাসও মানে উপরে অনেক বাতাস, আর সব চারিদিকে মাঠ। তো আর মাঝখানে আমার বাসাটা, তো এখানে অনেক বাতাস। তো এইদিকে আমার রুম, বুঝছেন? তো শাটারিং এর জন্য যাইতে পারতেছি না। তো শাটারিং খোলা হলে পুরো বাসার ভিডিও সুন্দর করে আপনাদের মাঝে শেয়ার করব। তো এইদিকে আমার মনে করেন যে ধাপি করছি, এইদিকেও আমার মনে করেন চলাফেরার জায়গা। হয়তো অনেকে বলবেন যে কি এমন বাসা তাই আবার দেখাচ্ছেন, এটা কিন্তু আমার স্বপ্নের বাসা। হ্যাঁ, আর আমার জীবনে আমি কখনো বাড়িঘর পাই নাই, শ্বশুর বাড়ি এসেও পাই নাই। মানে একটা রুম পাইছিলাম, সেটাও ভাঙ্গাচুরা। তো অনেক কষ্ট করে আমার জীবনটা পার হয়েছে, মানে ভাড়া বাসায় থেকে থেকে আমি এই পর্যন্ত এই টুকিটাক মানে এই ছোট্ট একটা বাসা আমি তৈরি করছি। তো সবাই অবশ্যই দোয়া করবেন। হ্যাঁ, তো সবাই দোয়া করবেন। আর অবশ্যই মানে আমার মানে বাড়িটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো এই পাশে আমার মনে করেন গরু মানে গরু পালবো যখন, এখানে গরুর জায়গা করব। আর আমরা গ্রামের মানুষ একটু খড়ি চুলা করব, মানে লাকড়ি চুলা আর কি করব একটু রান্না করার জন্য। এইদিকে আমার এইটুকুই জায়গা, বুঝছেন? এই অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো, আমার বাসাটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর সবাই পাশে থাকবেন, সবার জন্য আর মন থেকে দোয়া রইল। আল্লাহ হাফেজ।